হ্যালো ফ্রেন্ডস অ্যান্ড স্টুডেন্টস, আজ তোমাদের একটা রিয়েলিস্টিক পিএম নরেন্দ্র মোদির পোর্ট্রেট ড্রয়িং করে দেখাবো। এটা পার্ট 1 বলতে পারো। হ্যাঁ, এটা আইভরি সিট, সেঞ্চুরি কোম্পানি আইভরি সিট, A3 সাইজ, 300 GSM, 20 পিস থাকে। এই পেপারের মধ্যে করব। এটা খুবই সুন্দর এবং খুবই ভালোভাবে ড্রয়িংটা করা যাবে। দেখো, খুবই মোটা পেপার, রিয়েলিস্টিক করার চেষ্টা করছি এটা কালার পেন্সিল দিয়ে। এটা চ্যাপ্টার 1। তোমাদের যদি ভালো লাগে ড্রয়িংটা, অবশ্যই এটা লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দেবে, ঠিক আছে? আর অবশ্যই তোমরা সেকেন্ড চ্যাপ্টারটা ফলো করবে, ওর মধ্যে আমি আরও ডিটেলিংগুলো দেখাবো। এটা অতটা দেখাতে পারিনি কারণ ভিডিওটা বড় হয়ে যাচ্ছে। এটা 10 মিনিটের মধ্যে 50% নাক পর্যন্ত আমি ড্রয়িংটা করেছি, বাদ বাকি তোমাদের কমপ্লিট ড্রয়িংটা পরের ক্লাসে দেখাবো, ঠিক আছে? দেখো, এটা নরেন্দ্র মোদী পোর্ট্রেট একটা আমি ল্যাপটপে ডাউনলোড করে নিয়েছি। হ্যাঁ, এই ড্রয়িংটা আমার মোটামুটি একটু ভালো লাগলো, মানে হোয়াইট বেসের মধ্যে সুন্দর হালকা হালকা কাজের মধ্যে আছে। এটাই তোমাদের করে দেখাচ্ছি। এটা A3 আইভরি সিট, 300 GSM, আগেই বলেছি। আর এটা কালার পেন্সিল। হ্যাঁ, এই কালার পেন্সিল দিয়ে আমি পুরো ড্রয়িংটা করছি। ফার্স্ট আমি HB পেন্সিল দিয়ে, নর্মাল পেন্সিল দিয়ে স্কেচটা খুব হালকা লাইটলি করে নিচ্ছি। লাইট স্কেচটা করার পর আমি তোমাকে কালারগুলো দেখাবো কীভাবে করছি। লাইট স্কেচটা খুবই ইজি, হালকাভাবে করে নিচ্ছি। হেজটা করলাম, আর এখানে চোখে চশমা আছে, মুখটা একটু সাইডভাবে আছে, আর জামাটা একটা ফতুয়া টাইপের পরে আছে। হ্যাঁ, ওইটাও একটু সাইড ফেস আছে, খুব একটা ফ্রন্ট নেই। সাইড ফেস আঁকা একটু ইজি, ফ্রন্টটা একটু আঁকা কষ্টকর বা অসুবিধা, ঠিক আছে? দেখো, স্কেচটা খুব লাইটভাবে আমি করে নিচ্ছি, তারপরে এটাকে আমি ডিপ করে ডিটেলিংটা করব। ড্রয়িংটা আমার মোটামুটি হয়ে গেছে। এবার দেখো, কালারটা আমি চোখ থেকে স্টার্ট করছি। ফার্স্ট আমি চোখগুলো করছি, চোখগুলো আরেকটু ক্লিয়ার রেখে নিচ্ছি। লাইটের সঙ্গে একটু ক্লিয়ার করে নিলে জিনিসটা আরও সুন্দর হবে। হ্যাঁ, চোখের যে হোয়াইট পোর্শন আছে, হোয়াইট পোর্শনের শেডগুলো আগে করব। তার আগে আমি এটা একটু ডিটেলিং করে নিচ্ছি ভালো করে, পারফেক্টভাবে, যাতে আমাদের আঁকার সময় ভুলভাল না হয়ে যায়। তাই এটা ঠিক করে নিচ্ছি। চশমাটা একটু এখানটা ছোটো লাগছে, এটা একটু ইরেজার দিয়ে মুছে এটাকে একটু বেশি করে দিই। হ্যাঁ, ব্যাস, ঠিক আছে। দেখো, চোখ দুটো আমাদের হয়ে গেছে, মোটামুটি একই সাইজ আছে। লেফট সাইডের চোখটা একটু ছোট আছে, রাইট সাইডটা একটু বড় আছে। নাকটা, এখন নাকের উপরে চশমাটা আছে। হ্যাঁ, আর চোখের ভেতরের যে হোয়াইট পয়েন্টগুলো, সেগুলো আমি করে দিচ্ছি। হোয়াইট পয়েন্টগুলো তাহলে আমাদের করতে আরও সুন্দর সুবিধা হবে। চোখের যে লাইনগুলো, এই জায়গাটা গ্রে আছে, গ্রে দিয়ে আমি পেন্সিল দিয়ে হালকা শেড করে নিলাম। এটা যে এয়ারবাড দিয়ে এটা পুরো মিশিয়ে দিলাম। তারপরে আমি এটাকে একটু স্কিন বা ব্রাউন কালার দিয়ে করছি, হালকা লাইট ব্রাউনের যেটা আছে, লাইট ব্রাউন দিয়ে হালকা হালকা দিয়ে যাচ্ছি। লাইট ব্রাউন এবং রেড, কিছু পোর্শন রেড। তারপরে এটাকে ভালো করে আবার ইয়ারবাড দিয়ে ভালো করে এটাকে মিশিয়ে দিচ্ছি। মিশিয়ে দেওয়ার পরে তোমার ভেতরের যে পোর্শনগুলো আছে সেগুলো তোমার একটু মাটি মাটি কালার বা রেড এই হিসাবে করছি। আর শুধু ব্লেন্ডার দিয়ে ঘষবে, অটোমেটিক ওটা হালকা শেড টাইপের হয়ে যাবে। এটা আমি ব্রাউন ইউজ করছি, উপরটায় ব্রাউন দিলাম, নিচের পোর্শনেও ব্রাউন দিলাম, আর চোখের সাইডগুলো একটু ব্রাউন দিয়ে করছি। ঠিক আছে, করার সঙ্গে সঙ্গে এয়ারবাড বা ব্লেন্ডার দিয়ে এগুলো মিশিয়ে দেবে, কারণ ব্লেন্ডার সবসময় ক্লিন থাকে না, তাই এয়ারবাড ইউজ করতে পারো। এয়ারবাডটা সবসময় ক্লিন পাওয়া যাবে এবং সস্তায় মিলে, এয়ারবাড দিয়ে করা যাবে। আর খুব ছোটো পোর্শনগুলো তো ব্লেন্ডারে করতে হবে, বেশি পয়েন্টেড হলে তোমার ব্লেন্ডার এয়ারবাড দিয়ে করা যাবে না। এগুলো হালকা ব্রাউন দিয়ে ফার্স্ট আমি ভরে নিলাম, সাইডে একটু গ্রে টোন রেখে দিলাম, তারপরে এটাকে আবার ব্লেন্ডার দিয়ে ভালো করে মিশিয়ে দিলাম। সাইডের যে ভাঁজগুলো, এগুলো হালকা হালকা ব্রাউন ইউজ করছি। ব্রাউনের পরে তোমার একটু স্কিন কালার আর একটু মাড কালার দিয়ে সাইডগুলো করতে হবে, স্কিনের টোনটা আনতে হবে। একদম মিডল যে পয়েন্ট আছে ওইটা একটু ডিপ হবে, তারপর আস্তে আস্তে একটু ব্রাউন হবে এবং সাইডগুলো গ্রে হবে। চোখের আইবলটা এইভাবে আছে, আর এইগুলো চোখের ভাঁজগুলো যেভাবে আছে, পেন্সিলের স্ট্রোকটা ঠিক সেইভাবে টানলে তোমাদের ভাঁজগুলো ইফেক্টগুলো একবারে হয়ে আসবে। এটা আমি সফট চারকোল পেন্সিল দিয়ে, ম্যাক্সিমাম জেড ব্ল্যাকগুলো সফট চারকোল পেন্সিল দিয়ে দিচ্ছি।
এবং বর্ডারগুলো সাইডগুলো আমি সফট চারকোল পেন্সিল দিয়ে করে দিচ্ছি। আর চশমাটা প্রায় হোয়াইটই আছে, তো হোয়াইটটা তোমরা ছেড়ে রাখার চেষ্টা করবে, না হলে পরে ইরেজার দিয়ে মিটালেও অতটা হোয়াইট হবে না। যতটা সম্ভব হোয়াইট ছেড়ে রাখবে। কোনো জায়গায় যদি ঢুকে যায় সেটা তুমি হোয়াইট দিয়ে মেকআপ করতে পারবে। ঠিক আছে, আমি হোয়াইট দিয়ে ছেড়ে রাখছি এবং জিরো ইরেজার দিয়ে বা সেই জায়গাগুলো মিটিয়ে দিচ্ছি। মাল্ট কালার আর স্কিন কালার এবং ব্রাউন কালার, এই তিনটেই বেস কালার দিয়ে আমি পুরো ফেসটা তৈরি করতে হবে। আর যেগুলো ম্যাক্সিমাম ডার্ক আছে সেগুলো ডার্ক ব্রাউন বা ব্ল্যাক ইউজ করা যেতে পারে। আইব্রোগুলো দেখে আমি স্ক্রু ড্রাইভার দিয়ে একটু স্ক্র্যাচ করে দিচ্ছি, তাহলে ওগুলো একটু ডেপথ হয়ে যাবে এবং হোয়াইট লাইনগুলো অটোমেটিক থেকে যাবে। ওই জন্য আমি স্ক্রু ড্রাইভার দিয়ে ওগুলো টেস্টার দিয়ে একটু স্ক্র্যাচ করে দিলাম, তারপরে ব্রাউনটা ইউজ করলাম, তারপরে এটা ব্লেন্ডার দিয়ে মিশিয়ে দেবো, তাহলে আইব্রোগুলো হয়ে যাবে। নাকটা যখন নাকের সাইডে যে শেড আছে সেই জায়গায় ব্রাউন ইউজ করলাম এবং উপরগুলো একটু ব্রাউন দিয়ে দিচ্ছি। সাইডগুলো একটু ব্রাউন কালার স্কিন কালার দিয়ে একটু মাড কালার ড্রপ স্ট্রোকগুলো আনবে, যে আমাদের স্কিনের যে টোন আছে সেটা ড্রপ করে করতে পারলে ভালো হয়। তারপরে ব্লেন্ডার দিয়ে মিশিয়ে দেবে, তারপরে ম্যাক্সিমাম জায়গাগুলো আবার জিরো ইরেজার দিয়ে ড্রপ করে করতে পারো, তাহলে আরও জিনিসটা রিয়েলিস্টিক হবে। আর ব্লেন্ডার দিয়ে মিশিয়ে যাবে যেন পেন্সিলের স্ট্রোকটা যেন ব্ল্যান্ড হয়ে যায়। দেখো এয়ারবাড দিয়ে সঙ্গে সঙ্গে মিশিয়ে দিচ্ছি, তাহলে মিশে গেলে জিনিসটা রিয়েলিস্টিক এবং সুন্দর হয়ে যাবে। নাকের ভেতরেও হালকা প্রথমে ব্রাউন দিয়ে দিলাম, তারপর একটু ডিপ ব্রাউন এবং ব্ল্যাক ইউজ করব। চশমাটা বাঁচিয়ে রেখে সাইডের সেটগুলো করছি, চশমাটা কিন্তু হোয়াইটনেসটা ছেড়ে রাখবে। উপরে কপালটাও আমি আস্তে আস্তে সাইডগুলো ব্রাউন মার্ড কালার দিয়ে দিচ্ছি, নিচে আস্তে আস্তে ইয়েলো কালার দিয়ে হালকা করে মিশিয়ে দেবো। তারপরে যেগুলো হোয়াইট পোর্শন আছে হোয়াইটগুলো হালকা ছেড়েই রাখবে। যখন আমি এটাকে মিক্স করব অটোমেটিক সেই কালারের ডাস্ট দিয়ে ওই জায়গাগুলো একটু অফ হয়ে যাবে। হ্যাঁ, এটা এক্সটেনশনার পেন্সিল পাওয়া যায়, ছোটো পেন্সিল হয়ে গেলে দুদিকে লাগিয়ে এটা এক্সটেনশন করে বড় করা যায়। হয়ে গেল। এবারে টিস্যু পেপার, বড় পোর্শন, এটা ব্লেন্ডার এয়ারবাড লাগবে না, টিস্যু পেপার দিয়ে ঘষে ভালো করে মিশিয়ে দিলে লাইনটা যেন অফ হয়ে যায়। তারপরে যেগুলো হোয়াইট ম্যাক্সিমাম হোয়াইট আছে সেগুলো, মানে যেগুলো একটু ডিপ আছে সেগুলো আমি আবার ড্রপ করে কাজ করছি। আর যেগুলো হোয়াইট আছে সেগুলো আমি জিরো ইরেজার দিয়ে মিটিয়ে দেবো। ভালো করে মিশে গেছে। এবারে কি জিরো ইরেজারটা যদি নোংরা থাকে তখন ব্লেড দিয়ে মুখটা কেটে নেবে, কেটে নিলে একটু পয়েন্টেড হয়ে যাবে। কেটে নেওয়ার পরে এটা ড্রপ করে স্কিনের টোনটা আনার চেষ্টা করবে। আমি এটাতে মোটামুটি কিছুটা করলাম, কারণ বেশি বড় হয়ে যায় ভিডিওটা। পরের চ্যাপ্টারে এটা আরও ডিটেলিং করে দেখাবো, তোমরা অবশ্যই পরের চ্যাপ্টারটা ফলো করবে, দেখবে আরও রিয়েলিস্টিক আরও সুন্দর ড্রয়িংটা তৈরি হয়ে গেছে। শুধু একটু টাইম দিতে হবে, টাইম দিলে ড্রয়িং ভালো হবে এবং দেখতে হবে কোন জায়গায় কী জিনিসটা আছে, শেডটা কীভাবে আছে এবং সেখানে কোন জায়গায় হাইলাইটস আছে কোন জায়গায় হাইলাইটস নেই, সেই জিনিসগুলো ফলো করলেই তোমার জিনিসটা রিয়েলিস্টিক এবং হাইপার রিয়েলিস্টিক হয়ে যাবে। আর বেশি করব না, চ্যাপ্টারটা বড় হয়ে যাবে, 10 মিনিটের মধ্যেই আমি দেখাবো। তাই আমি এই নাক পর্যন্তই থাক, পরে দাড়িগুলো এবং কান, ঠোঁট এবং জামাটা দেখিয়ে দেবো। ভালো করে করার চেষ্টা করবে, তোমরা এটা ফলো করো। অসুবিধা থাকলে কমেন্ট বক্সে লিখবে, আমি তার উত্তর দেবো। আর তোমাদের আবার বলে রাখছি, তোমরা এই চ্যানেলের নতুন স্টুডেন্ট যারা প্রথম চ্যানেলটা দেখছো, যদি আমার ড্রয়িংগুলো ভালো লাগে অবশ্যই তোমরা একটা লাইক করবে, হ্যাঁ, ভালো লাগলে কমেন্ট করবে। আর যদি সাবস্ক্রাইব করা না থাকে সাবস্ক্রাইব করে দেবে, তাহলে পরে আরও সুন্দর সুন্দর ড্রয়িং তোমরা ইজিলি শিখতে পারবে। আর যাদের সাবস্ক্রাইব করা আছে তারা তো সবসময় ড্রয়িং দেখছো এবং অনেক জিনিস শিখতে পারছো। এই ডিটেলিংগুলো ঠিক দেখে তোমাকে করতে হবে। পেন্সিল ভালো করে পয়েন্ট করে শার্প করে কাজগুলো করবে, তাহলে জিনিসটা আরও সুন্দর এবং মনে হবে ফটোগ্রাফি হচ্ছে। শুধু টাইম এবং কাজ ঠিক জায়গায় দেখতে হবে, করতে হবে, তাহলেই ভালো হয়ে যাবে। আজ তাহলে এই পর্যন্তই থাক, পরের ক্লাসে আমি পুরো ড্রয়িংটা আবার দেখাবো। ঠিক আছে, জাস্ট যে জায়গাগুলো ম্যাক্সিমাম হোয়াইট আছে হোয়াইট পেন্সিলও ইউজ করতে পারো। পরের ক্লাসে তোমাদের ইলেকট্রনিক যে ইরেজার আছে সেটার ইউজটাও তোমাদের দেখাবো, কীভাবে করছি এবং জিনিসগুলো আরও হাইলাইটস কী করে করছি, ওই জিনিসটা তোমরা ফলো করবে। ঠিক আছে, বাই বাই, তোমরা সবাই ভালো থেকো। পরের ক্লাসে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে।